আজ সারা পৃথিবীর মানুষ শান্তি চাইছে। আজ বিশ্ব মানব দিশাহারা। মানুষ আজ শান্তি খুঁজছে। মানুষ আজ ভাবছে সুখ কোথায়, সম্প্রীতি কোথায়। মানুষ আজ ভীষণ একা, ভীষণ নিঃসঙ্গ, ভীষণ অসহায়। মানুষ তার অভাব অনটন, দীনতা, নিচুতা, সংকীর্ণতা থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। তারা ব্যাকুলভাবে এই পথের সন্ধান করে চলেছে। কিন্তু কোথায় সেই পথ, কোথায় সেই উপায়, কোথায় সেই সঠিক দিশা? এই সঠিক পথ হলো যোগ, সঠিক উপায় হলো যোগ, সঠিক দিশা হলো যোগ। মানুষের মুক্তি লাভের একমাত্র উপায় হলো যোগ। মানুষের শান্তি লাভের একমাত্র উপায় হলো যোগ। তাহলে এখন আমরা আলোচনা করব যোগ কি, যোগের উপকারিতা কি এবং যোগের ফলটাই বা কী। যোগ বলতে বোঝায় যুক্ত হওয়া বা যুক্ত গতি বা যুক্ত করা। তাহলে জগতে যে তিনটা সত্য আছে, প্রকৃতি সত্য, জীব সত্য এবং ঈশ্বর সত্য, এই তিনটা সত্য মানুষের শরীরে কিভাবে যুক্ত আছে সেটা বোঝা যায় যার দ্বারা, সেটাই হলো যোগ। তাহলে মানুষের সত্য লাভের বা ত্রিসত্য লাভের একমাত্র উপায় হলো যোগ। যোগ বলতে বোঝায় সঙ্গতি। কিসের সঙ্গতি? মানুষের তিনটা শরীর আছে, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর। এই তিনটা শরীরের সমভাব বা সঙ্গতি বোঝা যায় যার দ্বারা, সেটাই হলো যোগ। যোগ বলতে বোঝায় সম্মিলন। কিসের সম্মিলন? মানুষের মধ্যে যে তিনটা বোধ আছে, বস্তুবোধ, আত্মবোধ এবং নিয়ন্ত্রণ বোধ, এই তিনটা বোধের মিলন বোঝা যায় যার দ্বারা, সেটা হলো যোগ। যোগ বলতে বোঝায় সম্বন্ধ। কিসের সম্বন্ধ? মানুষের শরীরের সঙ্গে প্রকৃতির কি সম্বন্ধ, সেটা বোঝায় যার দ্বারা, সেটা হলো যোগ। মানুষের সঙ্গে আত্মার কি সম্বন্ধ, সেটা বোঝা যায় যার দ্বারা, সেটাই হলো যোগ। মানুষের সঙ্গে পরমাত্মার কি সম্পর্ক, সেটা বোঝা যায় যার দ্বারা, সেটাই হলো যোগ। তাহলে যোগ কি করে? যোগ প্রকৃতি, আত্মা এবং পরমাত্মার সংযোগ কিভাবে রয়েছে সেটা বুঝতে সাহায্য করে। চিত্তবৃত্তি নিরোধী হলো যোগ। চিত্তবৃত্তি কি? মানুষের মন, বুদ্ধি, অহং এর আচরণ বা ক্রিয়াকে সংযত করে যোগ। যোগ বলতে বোঝায় অনুশাসন। কার অনুশাসন? শাসকের শাসন বা নিয়ন্তার নিয়ন্ত্রণ বোঝা যায় যার দ্বারা, বা মানুষের শরীরকে কিভাবে নিয়ন্তা নিয়ন্ত্রণ করছে বা শাসন করছে সেটা বোঝা যায় যার দ্বারা, সেটাই হলো যোগ। যোগ বলতে বোঝায় সম্যক দর্শন। যার দ্বারা মানুষ প্রকৃতিকে দর্শন করতে পারে, আত্মাকে দর্শন করতে পারে এবং ঈশ্বরকে দর্শন করতে পারে। তাহলে মানুষের শরীরে যে প্রকৃতিকে দর্শনের ব্যবস্থা আছে সেটা হলো ইন্দ্রিয়, এবং বিজ্ঞান চক্ষু দ্বারা মানুষ আত্মদর্শন করতে পারে, এবং প্রজ্ঞাচক্ষু দ্বারা মানুষের মধ্যে যে ঈশ্বর বোধ রয়েছে সেটাকে দর্শন করতে পারে। এই জন্য যোগকে বলা হয় সম্ভাবনা। যোগের মধ্যেই রয়েছে এই ত্রিদর্শনের সম্ভাবনা। যোগের দ্বারাই আমরা দেখতে পাই বা বুঝতে পারি এই তিনটা বোধকে বা তিনটা সত্যকে। তাই যোগ হলো একমাত্র সম্ভাবনা, বা যোগের পক্ষেই সমস্ত কিছু সম্ভব। যোগ বাদ দিয়ে কখনোই আত্মদর্শন বা ঈশ্বর দর্শন সম্ভব নয়। বস্তু জগতে আমরা হয়তো সমস্ত কিছুই দর্শন করতে পারবো, কিন্তু আমরা নিজেকে কখনোই দেখতে পাবো না, ঈশ্বরকে কখনোই দেখতে পাবো না যতক্ষণ না আমরা যোগাভ্যাস করি। তাহলে যোগ ছাড়া দ্বিতীয় কোনো পথ আমাদের
নেই।